হাসিনা আসার পরে দেখবেন বিএনপির লোকজন আওয়ামী লীগ হওয়া শুরু করবে, আপনি দেখতে পারবেন। এরা তো বলতেছে ঢুকতে দিবে না, ঠেকাইতে পারবে নাকি? কিন্তু তিনি যদি রোডে আসেন ঠেকাইতে পারবেন না আপনি। বর্ডার টর্ডার কিচ্ছু খোলা হবে না। শেখ হাসিনা যখন বেনাপোল রোড দিয়ে শুরু করবেন, আসা শুরু করবেন ওই রোডটাতে পেট্রাপোল বেনাপোল বর্ডারে। আরে ভাই, ওই দিন পেট্রাপোল বেনাপোল বর্ডারে তো 5 লক্ষ লোক গিয়ে দাঁড়ায় থাকবে। বাংলাদেশ ভারতের সীমান্ত একাকার হয়ে যাবে। 5 লক্ষ লোক, তাকে আস্তে আস্তে আসতে হবে। যখন শেখ হাসিনাকে গাড়ি চালায় আসতে পারবে না, আসতেই পারবে না, আস্তে আস্তে আসতে হবে তাকে। যশোর থেকে ঢাকায় আসতে তার 2 দিন 3 দিন লাগতে পারে। বলবেন কেন? কারণ চারদিকে মানুষ থাকবে। ওই অনেকেই বলে না তারা অ্যারেস্ট করবে, অত নালে আদেশের না। শেখ হাসিনাকে অ্যারেস্ট করবা? শেখ হাসিনা অ্যারেস্ট হওয়ার জন্য বাংলাদেশে আসছে না, শোনার চান? শেখ হাসিনা আত্মসমর্পণ করার জন্য বাংলাদেশে আসতেছে না, আত্মসমর্পণ করানোর জন্য শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে। শেখ হাসিনা জেলে যাওয়ার জন্য, ফাঁসি নেওয়ার জন্য আসেন নাই। যারা জুলাই সন্ত্রাস করছো, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করছো, যারা 72-এর সংবিধান নিয়ে পাত্রামি করেছো, তাদের ফাঁসিতে ঝোলানোর জন্য, জেলে ঢুকানোর জন্য শেখ হাসিনা আসতেছে। তোমাদের কোনো মামারা সেদিন খুঁজে পাবা না, সব বেড়াকে চলে যাবে বাবির বলারা। যতই চাপাচাপি করো কাজ হবে না। শেখ হাসিনাকে ঠেকানো কারো ক্ষমতা নেই। বললাম তো, সবচেয়ে ভালো হবে রোডে আসলেই। আমার ধারণা যে যদি তিনি রোডে না এসে বিমান আসেন, তাহলে সেটা ঝুঁকিপূর্ণ মনে হয় আমার কাছে। বা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে রোডে আসলে। রোডে আসলেই খেলা জমে যাবে। ঢাকা আসতে আসতে ঢাকা জয়। পুরো ঢাকার ওই যে ট্রেভেল পাস, সিটে নিয়ে কোনো কথাবার্তা বলতেছে না কিন্তু আওয়ামী লীগ। কিন্তু ট্রাভেল পাসের কি দরকার? শেখ হাসিনা তার নিজের দেশে আসবে, শেখ হাসিনা তার বাপের দেশে আসবে, কিসের ট্রাভেল পাস? কিসে? এক সাংবাদিক, এক বোকা সাংবাদিক, এই বুদ্ধি নেই যে কেমনে সাংবাদিক একজন লিখছে শেখ হাসিনার তো পাসপোর্ট নাই, কেমনে আসবে? গাধা জানেই না যে কোনো ব্যক্তি যখন নিজের দেশে যেতে চায় তাকে পাসপোর্ট ছাড়াও সে চলে আসতে পারে। আমি নিজে এসেছি, আমার এক দেশে গিয়ে আমার পাসপোর্ট হারিয়ে গেছিল, আমি নিজে আসছিলাম, পাসপোর্ট ছাড়াই আসছি আমি। গ্যাটিস ভিসা, ওই দেশটার নাম বলবো না, গ্যাটিস ভিসা। কারণ ওই দেশে গ্যাটিস ভিসা নিয়ে আমরা আসছি। ঠিক আছে, আমরা 8-10 জন, কারণ আমাদের পাসপোর্ট ছিল না, আমাদের গ্যাটিস ভিসা দিয়ে পাঠাই দিয়েছে। কারণ আমাদের পাসপোর্ট নিয়ে নিছিল দালালেরা, রাস্তার মধ্যে নিয়ে নিছিল, এবং সেটা প্রুভ হয়েছে। পরে আমাদের গ্যাটিস ভিসা পাঠাইছিল। এই জানেই না, যেমন আমাদের পাসপোর্টে এমবাসিতে গিয়া $55 ফি দিয়ে নো ভিসা রিকোয়ার্ড শিল্ডে, যতদিন পাসপোর্ট ভ্যালিড থাকে ততদিন আমার বাংলাদেশে আসতে ভিসা লাগে না। এরা এটা জানে না, এরা এটাও জানে না যে যখন শেখ হাসিনা রোডে আসা শুরু করবে, ওই তথাকথিত ভিসা প্রক্রিয়া আমরা করলে কিছুই চলবে না, কোনো কিছুই লাগবে না। সে শেখে আসবে এখানে তোমার কাছে ভিসা দেখাইতে, ভিসা পাসপোর্ট দেখায় তোমার কাছে, নিজের ঘরের মধ্যে ঢুকে তোমার দেখায়। দেখেন না কি ঘটে বাংলাদেশে। খেলা তো জমে গেছে, খেলা জমে ক্ষীর। শেখ হাসিনার এক ঘোষণাতে দক্ষিণ এশিয়া গরম, পুরো দক্ষিণ এশিয়া, শুধু বাংলাদেশ না। আমরা তো খবর রাখি 72 ঘন্টা হয় না, পুরো পৃথিবী গরম হয়ে যাবে। 1 সপ্তাহ যেতে দেন না, পুরো পৃথিবী গরম হয়ে যাবে। আমার ভাবির পোলারা, জামাতেরা, বিএনপিরা খুব চেঁচাবে 1 মাস 2 মাস। মিডিয়ার অবস্থা, ইন্টারন্যাশনাল মিডিয়ার অবস্থা দেখেন। গত 2 দিন আমি যতটা জানি তিনি এত ব্যস্ত, অনেকগুলো মিডিয়ার ইন্টারভিউ চলতেছে। তা তো বটেই, তিনি এখন এত আগের চেয়ে বেশি ব্যস্ত হয়ে গেলেন এবং ব্যস্ত বানিয়েও দিলেন তার বিরোধীদের। শেখ হাসিনা খুব ভালো খেলারি, তিনি হচ্ছেন ব্রাজিলের মতো। আমি যদি আর্জেন্টিনার সাপোর্টার, তিনি ব্রাজিলের মতো খেলেন এবং খেলার সুযোগও করে দেন, খুব ভালো লাগে। তিনি রাজনীতিবিদ হিসেবে খেলোয়াড়ের সাথে তুলনা করলে খেলার কৌশল ব্রাজিলের। খেলো এবং খেলতে দাও, চমৎকার। তিনি নিজেও খেলতেছেন, প্রতিপক্ষকেও মাঠে দৌড়ানোর সুযোগ করে দিয়েছেন। 5 মাস চিৎকার চেঁচামেচি করো, কারণ ডিসেম্বর থেকে আর যতই চেঁচামেচি করো, ওই যতই তাজুলেরা যতই ল্যাংটা বড়ি বিক্রি করুক, আর টাকলা ফোয়াদ মোয়াচার কি শিবির মিবির ফিবির, এরা যতই গোড়াকির মির ট্যাবলেট বিক্রি করুক, ডিসেম্বর থেকে আর খাটবে না, খাটবেই না। মানে তাজুল একটা কথা বলছে, শেখ হাসিনা যে কথা বলতেছে, এই যে সাহস পাচ্ছে, এই ব্যর্থতা রাষ্ট্রের। শেখ হাসিনা চিন্তা করে আমি তার ভাষাতেই বলি, এই রাষ্ট্র আসলেই ব্যর্থ, তাই তো তাজুলেরা এত ক্ষমতা ধর। এই রাষ্ট্র আসলেই ব্যর্থ, তাই তো আমার ভাবির ফোলার অনুরোধের আসরের এমপি। এই রাষ্ট্র আসলেই ব্যর্থ, তাই তো 70টা জামাতেই নেতা এখন এমপি। এই রাষ্ট্র তো আসলেই ব্যর্থ, যে এই জন্যই তো সংসদে বীর বিক্রম মুক্তিযোদ্ধা স্পিকার থাকার পরেও
সেখানে জামাতিদের, রাজাকার আলবদরদের শোক প্রস্তাব আনা হয়। এই রাষ্ট্র তো আসলেই ব্যর্থ। তার জন্যই তো বাংলাদেশে এই মুহূর্তে ভাবির পোলারা চেঁচামেচি করতে পারতেছে। আসলেই তো ব্যর্থ। আপনার কাছে সবাই ঘুরে ফিরে এগুলোই জানতে চায়, ওলামা লীগ, ওলামা দল, এগুলো পার্থক্য জানতে চায়। তারপরে হচ্ছে তারেক রহমানকে ওলি আহমদ বলছে ঢাকার বাইরে না ঘুমাইতে, মেরে ফেলবে তাকে। আহমেদ কেমনে জানলো? সে তো এখন কোনো পদে নাই, কোনো দায়িত্বেও নাই, সে কিভাবে জানলো? অলি আহমেদ, অলি আহমেদ উনি তো সেই অলি আহমেদ। তিনি বলেছিলেন যে আই ফর আই, টিথ ফর টিথ। যখন দৌড়ানি খাইছিল বিএনপির ছাত্র দলের হাতে, তখন এগুলো বলছিল না? উনি তো সেই কর্নেল অলি, যিনি প্রথমে বললেন জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এখন দাবি করে নিজেই ঘোষণা দিয়েছে। মজার বিষয় হলো, দেইলা রাজাকার দেওয়ার হোসেন সাইদি বলছিল যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে চট্টলা থেকে ঘোষণা করেছে জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন জামাতের আমির ঘোষণা করেছে যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে অলি আহমেদ। মানে তারা নিজেরাই ঠিক নাই কে কি বলে, কোন উস্তাদ কখন কি বলে ফেলে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত বন্যার পানির জন্য ভারতকে দুষতেছে না কেন? এজন্য আমি বেজায় চিন্তিত। আমি শেখ হাসিনা কখন আসবেন, কিভাবে আসবেন, এগুলো চিন্তা আমি করতেছি না। শেখ হাসিনা বলেছেন তো বলেছেন। শেখ হাসিনা সেই আপনার সেই সিনেমার নাম ভুলে গেলাম, ওই যে অক্ষয় কুমার যেটাতে অভিনয় করেছে, বলেছে না, দেখো আমি যা বলি তা করি, আর যা বলি না তা ডেফিনেটলি করি। শেখ হাসিনা যা বলেছেন তা তো করবেন, আর তিনি যা বলেন নাই তাই সে করে দেখাই দিবেন, এবং আমরা তার সাথে থাকবো। এই যে একদম বলেই ফেলছে হাসিনার কারণে এই অবস্থা, যে পানি পড়তেছে যে আকাশ থেকে, হাসিনার কারণে। হ্যাঁ, আকাশে ঠাড়া পড়তেছে শেখ হাসিনার জন্য। তারপরে ঝড় বৃষ্টি হয়। শেখ হাসিনা অনেক ক্ষমতা, তো কম ক্ষমতা দেখতেছেন না? সরকার বলছে এই এনজিও গ্রাম সরকারের এক্সটেনশন সরকার, জাতীয় ভাইয়ার সরকার, মুসলেকা সরকার বলছে শেখ হাসিনার কোনো খবর বাংলাদেশের খবরে প্রচার করা যাবে না। ওরে বাবা, এটা বলার 24 ঘন্টা 48 ঘন্টা পারে নাই, সারা দুনিয়া তাকে নিয়ে তোলপাড়, সব পত্রিকায় তার খবর, এমনকি বাংলাদেশের মিডিয়াতেও তাকে নিয়ে সব খবর। আর এই যে বলতেছে যে ভারত সরকারকে তাকে হস্তান্তর করতে হবে, হ্যাঁ, এবং বারবার বন্দি চুক্তির কথা বলতেছে। সে তো ভারতের বন্দি নেই, এক নম্বর হস্তান্তরের বিষয়। যারা বলতেছে শেখ হাসিনাকে হস্তান্তর, আর ভাই শেখ হাসিনা তো আসতেই চাইতেছে, তোমরা তো চেঁচামেচি করো গে। সে তো ঘোষণাই দিয়ে যাবে আসতেছি, সে তো ঘোষণা দিয়েছে আসতেছি, ঠেকাও পারলে। এখন কাপাকাপি করে না, হস্তান্তর মানে কি হস্তান্তর করবে? তোমরা কি শেখ হাসিনাকে বন্দি হিসেবে পাঠাইছিলা? হেলিকপ্টার নিয়ে গেছিলা যে তোমার বন্দি হিসেবে পাঠাই দিবে? শেখ হাসিনা আসার পর কি কি ঘটে, ভাবির পোলারা তো যারা চাপাই করতেছে, চেঁচামেচি করতেছে, হারিকেন লাগায় হাজাক লাগায় একটাকে খুঁজে পাবেন আপনি। আমি তো দৃশ্যটা দেখতে চাচ্ছি। আমার সৌভাগ্য যে খুব দ্রুতই তিনি ঘোষণা দিয়েছেন। ভেবেছিলাম যদি আরো 5 বছর পরে দেয়, বাঁচে কি মরি, কিন্তু এখন তো দেখে যেতে পারবো, অন্তত যেটুক বয়স হয়েছে 6 মাস তো বাঁচবো, দেখতে পারবো যে কি কি ঘটতেছে ডিসেম্বর মাসে। কারণ শেখ হাসিনা যেহেতু জননেত্রী, শেখ হাসিনা বলেছেন তিনি আসবেনি। একজন ঠিক আছে, এক শেখ হাসিনার ঘোষণাতেই ওলট পালট। আওয়ামী লীগ পেলে সিপিবির কি হবে? সিপিবি তখন আওয়ামী লীগের চামচামি শুরু করবে, এখন যেমন বিএনপির চামচামি করা শুরু করছিল, জুলাই সন্ত্রাসীদের চামচামি করা শুরু করবে। হস্তান্তর হলো বন্দি বিনিময়, অর্থাৎ একজন আসামিকে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে সাজাপ্রাপ্ত হলে তাকে বিনিময় করে, সেটা হস্তান্তরের কথা বলছে। শেখ হাসিনাকে তারা হস্তান্তর করবে না, ফিরলে বাসদের নেওয়ার চিন্তা। বাংলা 2024 সালের 5ই আগস্টের পরে আওয়ামী লীগের কোনো ক্ষতি হয়নি, তারা বিপদে পড়েছে, ক্ষতি হয় নাই রাজনীতির। সবচেয়ে বেশি রাজনীতির ক্ষতি হয়েছে বাম রাজনীতি, ধ্বংস হয়ে গেছে 2024 5ই আগস্টের পরে। বাম রাজনীতি দাফন হয়ে গেছে, আর কোনোদিন বাংলাদেশে এখন তারা মাইনাসে যায়। কারণ বাম রাজনীতি যতই চাপাচাপি করুক, বাম ওই আওয়ামী লীগ ঘরানার মানুষের সহযোগিতার সাহায্যে তারা এসেছে। নিশ্চয়ই বাম রাজনীতির লোকদের জন্য জামাত টাকা দিবে না, হেফাজত দিবে না, মৌলবীরা দিবে না, কারণ ওরা নিজেরাই তো লীলা কর, বা কোনো রাষ্ট্রীয় সহযোগিতা দেয়নি, দিবে না। তারপরে যে
বায়ে সিগন্যাল দিয়ে ডাইনে মনের চিঙ্কু পাম সাকি সে তো পামই ছিল না, সে তো এখন না করে। সুতরাং আপনি কেন আপনি দেখেন ইয়া কিন্তু আমাদের এই যে চিফ প্রসিকিউটর বলছে তার ফাঁসি হয়ে গেছে, তার আত্মসমর্পণের সুযোগ নাই, তার কোনো সুযোগ নাই। এই আপনার এই যে ইয়া যে বাচ্চু রাজাকার যে আসছিল তখন এই কথাগুলো কেউ বলে নাই কিন্তু। বাচ্চু রাজাকারের বাচ্চু, এই যে বাচ্চু, হ্যাঁ হ্যাঁ মনে হয় দাদা শুরু, মনে হয় দাদা শুরু। তাহলে রাজাকার আলবদরেরা মৃত্যুদণ্ড নিয়ে আসতে পারবে। মজার তথ্য হলো জেলখানার সাজাপ্রাপ্ত আসামি কি ছেড়ে দিয়েছে, ওটা কেমন জানবে? ওইটা কোন হিসেবে বাচ্চু রাজাকার কিভাবে আসবে? যাই হোক, আমরা দেখতে চাচ্ছি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে, আমরা দেখবো আওয়ামী লীগ শেখ হাসিনা আসার পরে দেখবেন বিএনপির লোকজন আওয়ামী লীগ হওয়া শুরু করবে। আপনি দেখতে পারবেন, এরা তো বলতেছে ঢুকতে দিবে না, ঠেকাইতে পারবে নাকি শেখ হাসিনার আগমন? জয় শ্রীমারা, জয় বাংলা, জয় হিন্দ, রাজীব বাংলা আজীবন নিষিদ্ধ করা হবে, ইনকলাব জিন্দাবাদ। মন কলা খেলে, মনে মনে মন কলা খেলে উস্কানি দেওয়া হবে আপনাকে, কিন্তু মনে মনে মন কলা খেলে তো আমরা কিছু করতে পারবো না। কি কারণে রিস্ক মনে করেন? এটা আসলে আপনি কোন ধরনের রিস্ক? দুইটা রিস্ক আছে শেখ হাসিনা, তিনটা রিস্ক। শেখ হাসিনা যদি বিমান আসে, প্রথমে বিমান ক্ষতিগ্রস্ত হতে পারে, 2 নাম্বার তাকে ল্যান্ডিং নাও করতে দিতে পারে, 2 নাম্বার সমস্যা। 3 নাম্বার সমস্যা হচ্ছে তিনি নামলেন এয়ারপোর্টে, কিন্তু তিনি সেনাবাহিনী বা নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর মাঝখানে থাকবেন, জনগণ তার জন্য কিছু করতে, কারণ জনগণ তো এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবে না, তাই না? এয়ারপোর্ট তো আগেই ব্লক করে দেবে। মনে করেন জসিমউদ্দিন রোড থেকে শুরু করে এই দিকে মনে করেন বনানী পর্যন্ত রাস্তা দিন বন্ধ থাকবে, কোনো জনগণকে যাইতে দিবে না। তাহলে আপনি শেখ হাসিনাকে আনতে যাবেন কিভাবে? তাহলে তার জন্য জীবনে রিস্ক থাকে। আমাদের কোন লোক বললাম তো, বনানী কাকলি ওই ফ্লাইওভার মানে ওই চক্কর থেকে শুরু করে একেবারে জসিমউদ্দিন রোড বা আরো দূরে সব বন্ধ করে দিবে। তাহলে আপনি জনগণের সাথে শেখ হাসিনার তো সম্পর্ক থাকলো না, এটা করা যাবে না। জনগণের সাথে সরাসরি সম্পর্ক থাকতে হবে শেখ হাসিনা। নো আওয়ামী লীগের নেতাকর্মী, ওটা পরে আওয়ামী লীগ নেতাকর্মী থাকবেই তো, তাদের দায়িত্ব। সাধারণ জনগণ যারা আসবে তাদের সাথে দেখতে পারবেন, বর্ডার দিয়ে যদি তিনি আসেন দেখতে পারবেন, এতে তিনি বেশি নিরাপদ এবং এটা প্রভাব পড়বে বেশি পৃথিবীতে, জনসমাজে, বাংলাদেশের মানুষের কাছে প্রভাব পড়বে। তিনি যখন বেনাপোল পেট্রাপোলে আসবেন, সেইখানেই প্রায় অর্ধেক দিন চলে যাবে, ওইখানের যে মিটিং হবে অর্ধেক দিন। তারপরে তিনি যখন রওনা দিবেন, তার সাথে দেখবেন পায়ে হেঁটে হেঁটে জনগণ যাবে তার গাড়িতে করে, লাখো মানুষ চারদিক থেকে তাকে দেখতে আসবে, বিপ্লব হয়ে যাবে তিনি যখন আসবেন। আপনার সেজন্য আমি মনে করি রোডে আসা ভালো দেশের জন্য। এবং দেশি বিদেশি মিডিয়া যদি টিম থাকে বিশাল, সেটাই তো তার জন্য বিশাল একটা মানবদার হয়ে দাঁড়াবে। হ্যাঁ, টিমটাও তার জন্য বিশাল ব্যাপার। আমি তার সাথে বেশি মনে করি জনগণের যে শক্তি সেটাই বড়। মিডিয়া তো অবশ্যই তার সাপোর্ট দরকার, মিডিয়া সেটা দেখাবে, আর মিডিয়া তো অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু তার আসল শক্তি হচ্ছে জনতার শক্তি। যখন দেখবেন আপনার সাথে 20 লক্ষ মানুষ, 10 লক্ষ মানুষ হাঁটা শুরু করে দিয়েছে, আরে ভাই আমার সাথে 1000 মানুষ হাঁটলে আমার পুলিশ কোনো বাংলাদেশের কোনো থানা আমাকে গ্রেফতার করতে আসবে? 1000 লোকজন আসলে ভাবির বলা, তোমার শাশুড়ির লজ্জা শরম আছে তো না? তোমার মায়ের কথা বললাম না, মা শব্দটা ভালো বুঝছো? ভাবির বলা, লজ্জা শরম যার নাই, হাদি সে তো হাদি হয়ে গেছে, বুঝছো? ভাবির বলা, সড়ক পথে শেখ হাসিনা আসলে পাসপোর্ট চেকিং, এটা দেখেন আবার বাংলা সড়ক পথে শেখ হাসিনা আসলে পাসপোর্ট কে চেকিং করবে? বুকের পাটা আছে বাংলা। হ্যাঁ ঠিক বলেছেন, তিনি পাসপোর্ট দেখাবেনই না। একটা চিন্তা আছে ভাই, ডিসেম্বর মাস নিয়ে একটা চিন্তা আছে, কিন্তু ডিসেম্বর মাসটা হচ্ছে বিজয়ের মাস, আওয়ামী লীগের মাস, জামাতের পরাজয়ের মাস। জি, আবার পরাজিত হবে সেই ডিসেম্বরে, আবার আমরা তাদের পরাজিত করবো, এবং এইবার পরাজিত করবো তাদের চূড়ান্ত ভাবে। 71-এ তাদের চূড়ান্ত পরাজিত হয়নি, এইবার আমরা শত্রুদের চিনে ফেলেছি। 71-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশাল দেহের মানুষ, বিশাল হৃদয়ের মানুষ, ক্ষমা করেছিলেন, কিন্তু এইবার আর ক্ষমা করার কেউ নাই, কেউ নাই। ভোট একটা চলে আসছে, আসতে দেন। ভাবির পোলা ডিসেম্বর মাসে দেখা হবে, 22 ভাবির পোলা ডিসেম্বর মাসে তো ঢুকবা, ডিসেম্বর মাসে তো ঢুকে পড়বা আওয়ামী লীগের লঙ্গির নিচে আর হেলমেটের নিচে, ওটা আমরা জানি। ফরিদ ভাই নিচে,
যে দামি কথা, চেনা বামুনের পৈতা লাগে না। ঠিক বলেছেন। আমরা শেষ করবো আজকে, বলবেন জি। কি বলবেন আর? জি, আমি বাংলাদেশের সাধারণ মানুষদের বলতে চাই যে আমাদের বাংলাদেশের মানুষের যে কষ্ট, যে দুঃখ, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, সব ঠিক হয়ে যাবে ডিসেম্বর মাসে। আমরা খুব আশা করতেছি জননেত্রী শেখ হাসিনা যখন এই দেশে ঢুকবেন, দেশের অর্থনীতি, দেশের রাজনীতি আবার আগের মতো চলতে থাকবে। টেলিভিশন আবার আগের মতো সব পেশার মানুষ থাকবে। এখন তো শুধুমাত্র জামাত, হেফাজত আর ভাবির পোলা ছাড়া কেউ নেই। মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষকে কথা বলতে দিবে না। এখন নয়া গণতন্ত্র। তবে মজার বিষয় হলো, বলে দেই, যারা যাদের সুখে থাকতে ভূতে গেলে তারা আরো উজাইতে থাকেন। আর যদি অন্তত ক্ষমা পেতে চান তাহলে চুপচাপ থাকেন এখন থেকে। আর যারা ভাবির পোলা, তোমরা পালাইতে থাকো। আমরা জানি তোমরা ডিসেম্বরে পালাবা, তাছাড়া তোমাদের হাতে কোনো উপায় নেই। তবে আপনি যে ফাতা কমবেট যেটার কথা আপনি বলছেন, এটা একটা প্ল্যান আছে, ওইটাকে সামনে আইনা শেখ হাসিনার আশাটাকে এটা করে কলুষিত করে তোলা, ওইটা আরো শক্তি দিয়ে সামনে আসবে তারা। বলি আমরা যেটা বলছে। জি জি, আপনি ঠিকই বলেছেন। ফাতা কমবেট দিয়ে, এদের দিয়ে, অর্থাৎ মৌলবাদী, মুসলিম মৌলবাদী গোষ্ঠীকে দিয়ে আওয়ামী লীগের উপরে অনেক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা, মুখোমুখি করার চেষ্টা করবে, কিন্তু টিকবে না তারা। কারণ আপনারা সারা বাংলাদেশে তো আওয়ামী লীগের পক্ষের মানুষের অভাব নাই। আওয়ামী লীগের পক্ষের মানুষের অভাব নাই, সমর্থকের অভাব নাই। দেশের যে অর্থনৈতিক অবস্থা,